বাংলা সাহিত্যের আকাশী রবীন্দ্রনাথ ঠাকুর মানে এক গভীর আলোর নাম, কিন্তু তার সেই প্রথম আলোর স্পর্শ যে কাব্যগ্রন্থে শুরু হয়েছিল এক মহাকবির যাত্রা। আজ আমরা সেই দিকেই ফিরে তাকাবো। এই ভিডিওতে আমরা জানবো বনফুল কাব্যগ্রন্থ কবে ও কোথায় এবং কেন রচিত হয়েছিল, এর সাহিত্যিক গুরুত্ব এবং এই বই কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে কবি হিসেবে আমাদের মাঝে পরিচয় করিয়ে দেয়। রবীন্দ্রনাথ ঠাকুর যখন ছোট ছিলেন তখন থেকেই তিনি কবিতা, ছোট গল্প ও ছন্দ লিখতেন। ৮-৯ বছরে লেখা কবিতা ও ছন্দগুলো ছাপা হতো তখনকার পত্রিকায়। ১৮৭৫ সালে বনফুলের কবিতাগুলো জ্ঞানাঙ্কুর ও প্রতিবিম্ব নামক পত্রিকায় ছাপানো হয়েছিল ধারাবাহিকভাবে। এই বনফুল কাব্যগ্রন্থ গ্রন্থাকারে বেরোনোর আগে তিনি ১৪-১৫ বছর বয়সে এটি রচনা করেছিলেন। তারপর ১৮৮০ সালে এটি সর্বপ্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। এর সর্গগুলো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সর্গ আকারে মোট ৮টি সর্গে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজ বাসভবনে থাকতে এটি রচনা করেন। ছোট থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও সাহিত্যচর্চার প্রতি প্রবল আগ্রহ ছিল। তখন তিনি পরিবারের সাহিত্যিক পরিবেশে বড় হচ্ছিলেন। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি ছিল তখন সাহিত্য ও সংস্কৃতি চর্চার কেন্দ্রবিন্দু। নিজের কবিসত্তার প্রথম প্রকাশ হিসেবেই তিনি এটি রচনা করেন। বনফুল কাব্যগ্রন্থের কবিতাগুলোতে আছে প্রকৃতি প্রেম, সরল আবেগ, রোমান্টিক ভাবধারা। কবিতাগুলোর ভাষা সহজ, কিন্তু এর ভাবার্থ অনেক গভীর। রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম কাব্যেই বুঝিয়েছিলেন কথার সৌন্দর্যতা, প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক ও কাব্যিক কল্পনা। এত ছোট বয়সে রচিত এই কাব্যগ্রন্থ মুগ্ধ করেছিল তখনকার পাঠকদের। রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের উৎসাহে তিনি আরও কাব্যগ্রন্থ লেখার উৎসাহ পান। বনফুল কাব্যগ্রন্থ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সূচনা পর্ব। এর মাধ্যমেই রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার গ্রন্থাকারে কবি হিসেবে আত্মপ্রকাশ করেন। এটি তাকে সাহিত্য জগতে পরিচিত করে তোলে একজন প্রতিশ্রুতিশীল তরুণ কবি হিসেবে। এবার আমি আপনাদেরকে একটি সুন্দর বিষয় পরিষ্কার করে দিতে চাই। আমরা অনেকেই মনে করি যে বনফুল আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম কাব্যগ্রন্থ। আসলে বনফুল কাব্যগ্রন্থ প্রথমে গ্রন্থাকার হিসেবে প্রকাশিত হয়নি। প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবি কাহিনী কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল। কবি কাহিনী প্রকাশিত হয়েছিল ১৮৭৮ সালে এবং বনফুল প্রকাশিত হয়েছিল ১৮৮০ সালে। আমরা যদি গ্রন্থাকারে প্রকাশনার দিক থেকে দেখতে চাই তাহলে বনফুল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ নয়, কিন্তু কবি কাহিনী লেখার আগে তিনি বনফুলের কবিতাগুলো আগে লিখেছিলেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। একদম পরিণত কবি হওয়ার আগে লেখা তার বনফুল কাব্যগ্রন্থ, এটি ছিল তার কবি এবং সাহিত্যিক জীবনের সূচনা। কবি কাহিনী কাব্যগ্রন্থটি আগে প্রকাশিত হলেও তিনি বিশিষ্ট পরিচিতি বনফুল কাব্যগ্রন্থের মাধ্যমেই পেয়েছেন। আশা করছি এই ভিডিও থেকে আপনারা একটু হলেও কিছু জানতে পেরেছেন। এটি আমার সম্পূর্ণ নতুন চ্যানেল। আমি সাহিত্যিক নানা বিষয়, কবিদের জীবনী এবং সাহিত্য চর্চা, কবিতা, উপন্যাস ইত্যাদি বিষয়ের উপর এই চ্যানেলে কথা বলবো এবং বিস্তারিত ভিডিও দেব। আমি আপনাদেরকে সবসময় সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। যদি কোনো ভুল হয় আমি অবশ্যই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমার ভিডিও যদি আপনাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং এই ভিডিওকে লাইক করে দিয়ে। ধন্যবাদ সকলকে।